এভরিওয়ান, আজকে আমার টপিকস হচ্ছে ওটিসি ড্রাগ। ওকে, ওটিসি ড্রাগ খুবই কমন একটা টার্মস। যারা মডেল ফার্মাসির সাথে যুক্ত আছেন বা যারা ফার্মাসি নিয়ে পড়াশোনা করছেন সবারই আসলে এই টার্মসটা সম্পর্কে জানা উচিত। এটা একদমই বেসিক লেভেলের একটা নলেজ। তো অনেক সময় বিভিন্ন ভাইবা এক্সামে, কম্পিটিটর এক্সামে, বিশেষ করে জব এক্সামের ক্ষেত্রে বা আপনি যদি অন্য কোথাও ইন্টারভিউ দিতে চান, অনেক সময় ছোট্ট একটা টার্ম আসতে পারে যে ওটিসি কী বা এটার সম্পর্কে আপনি ডিটেলস কিছু বলেন বা শর্ট নোটস লেখেন। তো আজকে আমি ওটিসির উপর জাস্ট একটা ছোট্ট বেসিক ভিডিও রেডি করেছি। তো আশা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। এবং আরেকটা হচ্ছে যে ওটিসির এই ভিডিওটা থেকে আপনি ডেফিনেশন, ইম্পর্ট্যান্স এবং আরও অনেক কিছু জানতে পারবেন। প্রথমেই যেটা হচ্ছে ওটিসি বলতে কি বোঝায় বা ওটিসির ফুল মিনিং কি। ওটিসির ফুল মিনিং হচ্ছে ওভার দ্য কাউন্টার ড্রাগ। ওভার দ্য কাউন্টার ড্রাগ। ও ফর ওভার, টি ফর দ্য, সি ফর কাউন্টার ড্রাগ। ওকে, ওটিসি আমি যদি সহজ ভাষায় বলি, এখানে আমি ইংলিশে একটা ডেফিনেশন দিয়েছি। সহজ ভাষায় হচ্ছে আপনি প্রেসক্রিপশন ছাড়া যে ওষুধগুলো বাজার থেকে নির্ভেজালভাবে ক্রয় করতে পারবেন সেই ওষুধগুলোকে আমরা ওটিসি ড্রাগ বলে থাকি। অর্থাৎ ওভার দ্য কাউন্টার ড্রাগগুলো মূলত অন্যান্য প্রেসক্রাইবড ড্রাগের থেকে এদের টক্সিসিটি লেভেলটা অনেকটাই কম থাকে এবং সাইড ইফেক্টসও বেশ অনেকটা কম থাকে। অর্থাৎ এই ড্রাগগুলো পেশেন্টের ক্ষেত্রে মৃত্যুর কারণ হতে পারে না। হ্যাঁ, এই বিষয়টা হচ্ছে বেশি। তো ওটিসি ড্রাগ হচ্ছে প্রেসক্রিপশন ছাড়া আপনি যে ড্রাগগুলো বাজার থেকে কেনেন বা ক্রয় করেন সেই ড্রাগগুলোকে আমরা ওটিসি ড্রাগ বলছি। অর্থাৎ আপনার স্বাভাবিক কিছু সিমটমের আধারে আপনি সেই ড্রাগটা ফার্মাসির দোকান থেকে নিতে পারবেন। সেখানে অভিজ্ঞ ফার্মাসিস্ট প্রেজেন্ট থাকে, তার পরামর্শে অথবা তার পরামর্শ ছাড়াও আপনি ওটিসি ড্রাগটা কালেক্ট করতে পারবেন। তো এখানে এই কথাটাই বলা হচ্ছে। এখন ওটিসি মেডিসিন আসলে কোন কোন ফিল্ডে আছে? প্রথমত হচ্ছে যেমন পেইন কিলার হিসেবে ওটিসি ড্রাগ পাওয়া যায়। কফস অ্যান্ড কোল্ডস, ঠান্ডাজনিত কিছু ড্রাগ আছে। ডায়রিয়া, পানিশূন্যতাজনিত কিছু ড্রাগ আছে যেগুলোকে আমরা ওটিসি বা ওভার দ্য কাউন্টার ড্রাগ বলি। এবং কনস্টিপেশনের ক্ষেত্রে, একনির ক্ষেত্রে, এই যে 5টা ফিল্ড আমি বললাম, এই ধরনের কিছু স্বাভাবিক সিমটমস যেগুলোর ক্ষেত্রে আপনি ওটিসি বাজার থেকে কিনতে পারবেন। অবশ্যই আপনার যদি এই প্রবলেমগুলো এক্সট্রিম পর্যায়ে যায় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তো এখন দেখব পেইন কিলার হিসেবে কোনগুলোকে আমরা ওটিসি ড্রাগ বলছি। পেইন কিলার হিসেবে অ্যাসিটামিনোফেন, অর্থাৎ অ্যাসিটামিনোফেনের অন্য আরেকটা নাম হচ্ছে প্যারাসিটামল। আমরা সবাই কিন্তু প্যারাসিটামল ইউজ করে থাকি ব্যথানাশক হিসেবে। তারপর হচ্ছে অ্যাসপিরিন, আইবুপ্রোফেন অ্যান্ড ন্যাপ্রোক্সেন। এই ধরনের ড্রাগগুলো পেইন কিলার হিসেবে ইউজ করা হয়ে থাকে। এই ড্রাগগুলোর যেটা থাকে যে সেফটি লেভেল, টক্সিসিটি লেভেল অনেকটাই কম থাকে এবং যে কোনো পেশেন্ট এটা নিতে পারে। ড্রাগ ইন্টারাকশন থেকে শুরু করে সব ধরনের প্রবলেমগুলো এর মধ্যে কিছুটা হলেও কম থাকে, অবশ্যই একটা মিনিমাম ডোজে। কোনো ড্রাগই এক্সট্রিম ডোজ ভালো জিনিস নয়। দেন হচ্ছে মেডিসিনস ফর হার্টবার্ন অর্থাৎ অ্যান্ড ইনডাইজেস্টেশন। এখানে বলা হচ্ছে যে আমরা অ্যাসিডিটির জন্য যে ড্রাগগুলো ইউজ করে থাকি সহজ ভাষায়, সেটা হলো অমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, সিমিটিডিন অ্যান্ড অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড বলতে অ্যান্টাসিডের কথা বলা হচ্ছে। আপনার যখন গ্যাস্ট্রিকের সমস্যা হয় সেক্ষেত্রে আমরা এই ড্রাগগুলো প্রেসক্রিপশন ছাড়া বাজার থেকে নিতে পারি। দেন হচ্ছে ল্যাক্সাটিভস। ল্যাক্সাটিভসের মধ্যে কি আছে? বিসাকোডাইল অ্যান্ড ক্যালসিয়াম ডোকুসেট। ওকে, বিসাকোডাইল অ্যান্ড ক্যালসিয়াম ডোকুসেট ল্যাক্সাটিভ হিসেবে ইউজ করা হয়ে থাকে। ল্যাক্সাটিভটা কি? আপনার ল্যাক্সাটিভ বলতে আপনার বাথরুম মানে হচ্ছে আপনার বাথরুম যদি কষা হয়ে থাকে সেটাকে সুপ্রেস করার জন্য বা লুজ করার জন্য আমরা যে ড্রাগগুলো ইউজ করে থাকি সেটাকে আমরা ল্যাক্সাটিভ বলি। তো সেটার মধ্যে বিসাকোডাইল অ্যান্ড ক্যালসিয়াম ডোকুসেট ওটিসি হিসেবে অর্থাৎ আপনি বাজার থেকে নিতে পারবেন। দেন হচ্ছে অ্যান্টিডায়রিয়াল ড্রাগস। ওকে, অ্যান্টিডায়রিয়াল ড্রাগস বলতে তো বোঝাই যাচ্ছে যে যদি কারো ডায়রিয়া হয়ে থাকে সেক্ষেত্রে সেই ডায়রিয়াটা সারানোর জন্য যে ড্রাগটা নেওয়া হয় সেটাকে আমরা অ্যান্টিডায়রিয়াল ড্রাগ বলি। যেমন বিসমুথ, সাবস্যালিসাইলেট অ্যান্ড লোপারামাইড, এই ধরনের ড্রাগগুলো আমরা অ্যান্টিডায়রিয়া ড্রাগ হিসেবে ইউজ করি এবং এইটা বাজার থেকে আপনি
চিকিৎসকের পরামর্শ ছাড়াও নিতে পারবেন। দেন হচ্ছে মোশন সিকনেস মেডিসিন সাচ এস ডাইমেনহাইড্রিনেট। দেন হলো নেজাল স্টেরয়েডস অর্থাৎ পেইন কিলার, অ্যাসিডিটি, ল্যাক্সাটিভ, ডায়রিয়া এই ফিল্ড ছাড়াও আপনি মোশন সিকনেসের কিছু মেডিসিন আছে নেজালের ক্ষেত্রে, যেমন হচ্ছে ফ্লুটোকেসন অ্যান্ড ট্রাইঅ্যামিসিনোলেন আপনি কি করতে পারবেন নেজাল স্টেরয়েড হিসেবে আপনি ইউজ করতে পারেন, মানে বাজার থেকে নিতে পারবেন সাময়িক আপনার যদি ঠান্ডাজনিত কোনো সমস্যা হয়, নাকে কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে সিমটমের আধারে। দেন হচ্ছে কফ মেডিসিন হিসেবে গুয়াফেনিসিন খুব পপুলার, এবং গুয়াফেনিসিন আপনি যে কোনোভাবেই নিতে পারবেন ওভার দ্য কাউন্টার ড্রাগ হিসেবে। দেন হচ্ছে অ্যান্টিহিস্টামিন হিসেবে ফেক্সোফেনাডিন অ্যান্ড লরাটিডিন ইউজ করা যায় যে কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়াই। ফেক্সোফেনাডিন অ্যান্টিহিস্টামিনিক বা অ্যালার্জিক ড্রাগ হিসেবে ইউজ করা হয়ে থাকে। দেন হচ্ছে ইমুলিয়েন্টস অ্যান্ড মাইল্ড কর্টিকোস্টেরয়েডসের কিছু ক্রিম আছে যেগুলো বাজারে ওভার দ্য ড্রাগ কাউন্টার ড্রাগ হিসেবে ইউজ করা যায়, অর্থাৎ আপনার যদি সাময়িক কিছু সিমটম হয় সেটার আধারে আপনি সেটা প্রেসক্রিপশন ছাড়া কালেক্ট করতে পারবেন। তো দিস ড্রাগগুলো হচ্ছে আমার ওভার দ্য কাউন্টার ড্রাগ। এছাড়াও আরও ফিল্ডে ড্রাগ আছে, আমি জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিছু ড্রাগগুলো এখানে আলোচনা করলাম। এখন এটার ইম্পর্ট্যান্সটা কি? হ্যাঁ, OTC drugs enable people to relieve many annoying symptoms and to cure some disease simply and without the cost of seeing a doctor. এখানে বলা হচ্ছে যে OTC ড্রাগের মেইন উদ্দেশ্যটা কি, আপনার যদি সাময়িক হাঁচি হয় বা সাময়িক কাশি হয় সেক্ষেত্রে তো আপনি সাথে সাথে ডক্টরের কাছে আপনি নাও যেতে পারেন, বা আপনার সিম্পল হেডেক হলো সেক্ষেত্রে আপনি একটা প্যারাসিটামল কিনে খেতে পারছেন, সেই সিম্পল হেডেকের জন্য আপনার ডক্টরের কাছে যাওয়ার প্রয়োজন নাই। দেন হলো গাইডলাইন্স। OTC চুজ করার ক্ষেত্রে আপনাকে কিছু গাইডলাইন ফলো করা উচিত, অবশ্যই আপনার নিজস্ব সেফটি রুলসের জন্য। প্রথমে যেটা হচ্ছে মেক শিওর দ্যাট দ্য সেলফ ডায়াগনোসিস ইজ অ্যাজ অ্যাকুরেট অ্যাজ পসিবল। ওকে, অর্থাৎ আপনার ফার্স্টে এটা মেক শিওর করতে হবে যে আপনি যে ডায়াগনোসিস করছেন নিজের সেটা যেন অবশ্যই অ্যাকুরেট হয়। ওকে, দেন হচ্ছে চুজ এ প্রোডাক্ট বিকজ দ্য ইনগ্রিডিয়েন্টস আর অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য কন্ডিশন, নট বিকজ দ্য প্রোডাক্ট হ্যাজ এ ফ্যামিলিয়ার ব্র্যান্ড নেম। ওকে, অবশ্যই আপনি আপনার যে ডিসকমফোর্টের বিষয়গুলো আছে সেইটার সাথে যে ড্রাগের আর কেমিস্ট্রিটা মিলে যাচ্ছে আপনি সেই ড্রাগটাই কালেক্ট করবেন, এমন না যে ব্র্যান্ডের নাম দেখে বা অনেক বড় নাম দেখে অন্য কোনো একটা ড্রাগ নিলেন। দেন হচ্ছে চুজ এ প্রোডাক্ট উইথ দ্য ফিউয়েস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনগ্রিডিয়েন্টস। প্রোডাক্টস দ্যাট অ্যাটেম্প টু রিলিভ এভরি পসিবল সিমটম আর লাইক টু এক্সপোজ পিপল টু আননেসেসারি ড্রাগস, পোজ এডিশনাল রিস্ক অ্যান্ড কস্ট মোর। ওকে, অর্থাৎ বলা হচ্ছে যে যতটা নেগলিশিয়েবল, যতটা মানে কম পারা যায় আপনি ড্রাগটা চুজ করবেন, যেন অতিরিক্ত কোনো কিছুই ভালো না। দেন হচ্ছে অবশ্যই রিড দ্য লেভেল কেয়ারফুলি টু ডিটারমাইন দ্য কারেক্ট ডোজ। আমি এখানে একটা কথা বলি, যে কোনো ওষুধের সাথে কিন্তু একটা লিফলেট দেওয়া হয় যেটাকে ফার্মাসি ভাষায় বলা হয় লেবেলিং করা, এবং সেখানে কিন্তু ডিটেলস থাকে ওই ওষুধটার জেনারিক নেম থেকে শুরু করে কি কি ফর্মুলেশন আছে, কি কি ইনগ্রিডিয়েন্টস আছে, কতটুকু আপনাকে নিতে হবে বাচ্চাদের ক্ষেত্রে, অ্যাডাল্টের ক্ষেত্রে। এই যে নির্দেশনাটা অবশ্যই ওভার দ্য কাউন্টার ড্রাগের ক্ষেত্রে এই নির্দেশনাটা আপনাকে পড়তে হবে যদি আপনাকে দোকান থেকে বলে না দেয় সেক্ষেত্রে। দেন হলো when in doubt ask a pharmacist or doctor what the most appropriate ingredient or product is. যদি আপনার সন্দেহ থাকে সেক্ষেত্রে ফার্মাসিস্ট অথবা ডক্টরের পরামর্শ নিতে পারেন। ask a pharmacist to check for potential interactions with other drugs being used. যদি আপনি একের অধিক ড্রাগ নিয়ে থাকেন সেক্ষেত্রে একজন ফার্মাসিস্ট বা ডক্টরের কাছে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনি এই ড্রাগটা নিতে পারবেন কি না ওভার দ্য কাউন্টারের মধ্যে, বা এটার কোনো ড্রাগ ইন্টারাকশান আছে কি না। ড্রাগ ইন্টারাকশান কি এর উপর ভিডিও চ্যানেলে আছে, অবশ্যই লিঙ্ক আইটপে থাকবে এবং ডেসক্রিপশন বক্সে থাকবে। দেন হচ্ছে অবশ্যই আইডেন্টিফাই করার জন্য যে পসিবল সাইড ইফেক্টস কী কী হতে পারে। ডু নট টেক মোর দ্যান দ্য রিকমেন্ডেড ডোজ, অর্থাৎ আপনার লেবেলিংয়ে যে ডোজটা লেখা থাকে সেই ডোজটাই গ্রহণ করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, অবশ্যই এক্সেস নেওয়া যাবে না। ডু নট টেক অ্যান ওভার দ্য কাউন্টার ড্রাগ লঙ্গার দেন দ্য ম্যাক্সিমাম টাইম সাজেস্টেড অন দ্য লেবেল।